আমরা সবাই জানি আজকের এই সভা মূলত মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত হয়েছে। এখন প্রশ্ন হলো, মাদ্রাসা কি, কেনই বা তার উন্নতির প্রয়োজন আছে, কিভাবেই বা তার উন্নতি করতে হবে, আর কাদের উপরেই বা তার উন্নতির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছে। আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, তোমার উম্মতের মধ্য হইতে যাদেরকে সম্পদ দান করা হয়েছে, যারা সম্পদশালী, তুমি তাদের সম্পদের যাকাত গ্রহণ করো এবং তাদেরকে পাক ও পবিত্র করো। ঠিক একইভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। তিনার উম্মতগণকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতিগণ, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। ওয়ালাউ বিশিক্কি তামারা, যদিও সেটা একটা খেজুরের আঁটি পরিমাণ সম্পদ হয়, তা আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যাদেরকে আমি অর্থ দিয়েছি, তাদের সম্পদে, তাদের অর্থে গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, অনাথদের একটা অধিকার আছে, তাদের একটা হক আছে, তাদের একটা অধিকার আছে। এই হক, এই অধিকার যদি তারা পৃথিবীতে আদায় না করে, তাহলে পরকালে তাদেরকে গিয়ে জবাবদিহি করতে হবে। ঠিক এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসতাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যদি তোমরা তোমাদের জীবনে আল্লাহর রাস্তায় ব্যয় না করো, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দেওয়ার পরে যদি তোমরা কুণ্ঠিত বোধ করো, মাদ্রাসার উন্নতির জন্য যদি তোমরা এগিয়ে না আসো, তাহলে সেদিন মৃত্যুর পরে তোমরা আমার কাছে বলবে, হে আল্লাহ, কেন তুমি আমাকে আর কিছুটা সময় দিলে না, কেন তুমি আমাকে আর একটু অবসর দিলে না, কেন তুমি আমাকে আর কিছুদিন পৃথিবীতে থাকতে দিলে না। যদি তুমি আমাকে পৃথিবীতে আর কিছুদিন থাকার সুযোগ করে দিতে, তাহলে আমি তোমার রাস্তায় ব্যয় করতাম, মাদ্রাসার উন্নতি কল্পে দান সাদকা খয়রাত করতাম, করে সৎলোকেদের সঙ্গে হয়ে আমি ফিরে আসতাম। কিন্তু সেটা সম্ভব হবে না। সেজন্য এখন আমাদের হাতে সুযোগ আছে। আমরা যদি চাই আল্লাহর কাছে গিয়ে পুনরায় রিকোয়েস্ট আমরা করব না, তাহলে আজকের দিনে আমাদের হাতে সুযোগ আছে। আমরা প্রত্যেকেই দান সাদকা খয়রাত করার যে সুযোগ আমাদের হাতে এসেছে, তা থেকে আমরা বঞ্চিত হব না। প্রত্যেকেই আমরা সাদকা খয়রাতে অংশগ্রহণ করে অশেষ পুণ্যের অধিকারী হব ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের কিছু অংশ যদি তোমরা এতিম, দুস্থ, অসহায় বাচ্চারা যেখানে পড়াশোনা করে তাদের সহযোগিতায় যদি তোমরা ব্যয় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের সম্পদকে বর্ধিত করে দেব, আমি তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব, আমি যা দিয়েছি সেটাকে আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে যদি তোমরা কুফরি করো, নাশুকরি করো, আমার
রাস্তায় ব্যয় না করো, যেখানে অসহায় বাচ্চারা পড়াশোনা করে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ না করো, তাদেরকে যদি না দেখো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা জেনে রাখো আমার শাস্তি, আমার আযাব কঠিন থেকে কঠিনতর, যা আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যা নাশুকরা বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা হচ্ছে আপনাকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করার একটা বড় মাধ্যম। নবীজি বলছেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদকা এমনই একটা ইবাদত যা মানুষের সমস্ত বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে এবং তার মন্দ মৃত্যুগুলিকে প্রতিহত করে। যত রকমের বিপদ মানুষের সম্মুখীন হয়, মানুষ যত রকমের বিপদের মুখে সম্মুখীন হতে হয় মানুষকে, সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করার একটাই মাধ্যম, সেটা হলো সাদকা। যদি আপনি সাদকা করেন তাহলে আপনি বিপদের হাত থেকে রক্ষা পাবেন। ঠিক একইভাবে নবীজি বললেন, মন্দ মৃত্যুকে প্রতিহত করার একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহর রাস্তায় ব্যয়। মন্দ মৃত্যু বলতে আমরা কি বুঝি? আপনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ড্রাইভিং করে যাচ্ছেন, হঠাৎ করে একটা গাড়ি উল্টো দিক থেকে এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করলো আর আপনি স্পট ডেথ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু আপনার আমলটা এখনো ভালো ছিল না। যখন আপনি মৃত্যুবরণ করলেন তখন আপনার আমলটা ভালো ছিল না। আপনি হয়তো ভাবছিলেন আর কিছুদিন পর থেকে আমি নামাজ শুরু করব, তারপরে আমি মাদ্রাসায় দান ধ্যান সদকা খায়রাত করে ভালো হয়ে যাব, আমার যে আমলগুলির মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি আমি শুধরে নেব। কিন্তু আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতেই একটা গাড়ি উল্টো এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করলো আর আপনি মারা গেলেন। আপনার আমলটা ভালো ছিল না, এমন অবস্থায় আপনি মারা গেলেন, মানে আপনার মন্দ মৃত্যু হলো। এই মন্দ মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করবে শুধুমাত্র আল্লাহর রাস্তায় দান। এটা আমি বলি নাই, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দান করো এই ধরনের মন্দ মৃত্যু, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা আপনি রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় আছেন, হঠাৎ করে ভূমিকম্প হয়ে আপনার উপরে বিল্ডিং এসে পড়তে পারে, যে কোনো কারণে হঠাৎ করে আপনি মৃত্যুবরণ করতে পারেন যখন আপনার আমল ভালো থাকবে না। তাহলে এই সমস্ত মৃত্যুর হাত থেকে যদি আপনি আমি রক্ষা পেতে চাই, তার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যারা অনাথ, অসহায়, দুস্থ, গরিব, তাদেরকে দান করতে হবে, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিযুআফাইহিম, তোমাদেরকে সহযোগিতা করা হয়, আকাশ থেকে তোমাদের উপরে সাহায্য নেমে আসে এবং তোমাদেরকে রুজি প্রদান করা হয় শুধুমাত্র এই জন্যে যে তোমরা দুর্বল শ্রেণীর মানুষদের প্রতি সদয় হও। তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদয় হন শুধুমাত্র এই জন্যে যে তোমরা দুর্বল শ্রেণীর মানুষদের প্রতি সদয় হও, তোমরা দুর্বল শ্রেণীর মানুষদের রুজির বন্দোবস্ত করো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তোমাদের রুজির বন্দোবস্ত করে। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি গরিব, অসহায়, দুস্থ, মিসকিন যে সমস্ত ছেলেরা এখানে মাদ্রাসায় পড়াশোনা করে তাদের খাবারের ব্যবস্থা করি, তাদের খাবারের জন্য আমরা একটু লক্ষ্য রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমাদের রুজির বন্দোবস্ত করবেন। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকার উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। সাদকা মানুষের গুনাহগুলিকে ঠিক সেইভাবে মোচন করে দেয় যেভাবে প্রজ্বলিত আগুনকে পানি বুঝিয়ে দেয়। একটা জায়গায় আগুন প্রজ্বলিত হচ্ছে আর আপনি সেখানে এক বালতি পানি নিয়ে গিয়ে ঢেলে দিলেন, আগুনটা যেমন বুঝে গেল, ঠিক একইভাবে আপনি হয়তো অনেক গুনার সঙ্গে জড়িত, অনেক ভুল ত্রুটি আপনার জীবনে ঘটছে, এবারে হঠাৎ করে দেখলেন যে মসজিদ মাদ্রাসায় জালসা দিয়েছে, সেখানে অসহায় দুস্থকে সাহায্য করার একটা সুবর্ণ সুযোগ আপনার হাতে এসেছে, আপনি যেমনই সেখানে একটা অর্থ আপনার সম্পদ থেকে দিয়ে দিলেন, দান করে দিলেন, আপনার ওই যে গুনাহগুলি রানিং অবস্থায় ছিল এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। ইন্নাল হাসানাত
ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ মানুষের গুনাহগুলিকে মোচন করে দেয়। যখনই আপনার দ্বারা কোনো ভুল কাজ হয়ে যাবে, শরিয়া বিরোধী কোনো কাজ হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে ভালো কাজ করুন, আপনি সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করুন, তাহলে আপনার গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন। ঠিক একইভাবে আমাদের নবীজি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তার মানে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। এখন হয়তো আপনি ভাববেন যে দানের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে। আমাকে আল্লাহ সম্পদ দেয়নি, অতএব দান করাটা আমার প্রতি অত জরুরি বিষয় নয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, যদিও একটি খেজুরের আটি পরিমাণ সম্পদ তোমার কাছে থাকে, সেটাও তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এখানে বোঝা গেল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে কোটিপতি হতে হবে না, লাখপতি হতে হবে না। আপনার যেমন সামর্থ্য আছে, যেমন আপনি সামর্থ্য রাখেন, লিউনফিক যু সাআতিন আন সাআতি, যাকে যেমন ক্ষমতা দেওয়া হয়েছে, যাকে যেমন সামর্থ্য দেওয়া হয়েছে, ঠিক সেই ক্ষমতা অনুপাতে সামর্থ্য অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন। প্রত্যেকেই আমরা এই কাজে অংশগ্রহণ করলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এছাড়াও আমাদের নবীজি বলেন, কুল্লু ইমরিইন ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালু বাইনান নাস। আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ইয়া রব্বি নাফসি বলে আওয়াজ করতে থাকবে, এবং তারা নিজ নিজ কর্ম অনুযায়ী তার ঘামের মধ্যে ডুবে থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কঠিন পরিস্থিতির শিকার হবে, কেউ কারোর জন্য ভাববে না, প্রত্যেকেই বলবে ইয়া রব্বি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ঠিক সেই কঠিন পরিস্থিতির সময় কিছু লোককে ছায়া দান করা হবে, যখন কোথাও ছায়া হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না। সেই মুহূর্তে কিছু মানুষকে আরশের ছায়া দান করা হবে। তার মধ্যে এক শ্রেণী মানুষ হবে তারা যারা খুব গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এবং আল্লাহ রাসূল বলছেন, কুল্লু ইমরিইন ফি দিল্লি সাদাকাতিহি, প্রত্যেকটা ব্যক্তিকে ছায়া দান করা হবে তার সাদকা অনুযায়ী। সে যে পরিমাণের সাদকা পৃথিবীতে করে যাবে, যে পরিমাণের সহানুভূতি গরিব মিসকিন অসহায়দের প্রতি তিনি দেখিয়ে যাবেন, ঠিক সেই পরিমাণের সহানুভূতি তিনি আল্লাহর কাছ থেকে পাবেন, সেই পরিমাণের ছায়া তিনাকে দেওয়া হবে এবং সেই ছায়ায় তিনি অবস্থান করবেন। একইভাবে আমরা যদি কোরআন পড়ি, তাহলে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাদকা, দান, খয়রাত এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যদি আমরা সাদকা, খয়রাত দান করি, খুব সহজে আমাদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে এবং আমরা সহজে জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু যদি আমরা দান করতে কণ্ঠিত বোধ করি, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা কার্পণ্য করি, তাহলে কিন্তু আমাদের জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত হবে, একথা আল্লাহ বলছেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো এবং আল্লাহকে ভয় পেল, মুত্তাকি হলো, পরেজগার হলো, অন্তরে আল্লাহর ভয় ভীতি সঞ্চয় করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কাজের সত্যায়ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, তিনি সহজে জান্নাতে চলে যাবেন। ঠিক একইভাবে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। পক্ষান্তরে কোনো ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও, সাধ্য থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় দিল না, কার্পণ্য করলো, বখিলি করলো এবং ভালো কাজের সত্যায়ন না করে মিথ্যায়ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য জাহান্নামের রাস্তাকে সহজ করে দেওয়া হবে, সে সহজে জাহান্নামে চলে যাবে। আমরা অনেক সময় জালসা মাহফিলের আয়োজন করি এবং অনেক ভাই ও আব্বা জানেরা
এ ধরনের একটা আশা পোষণ করেন যে আমরা জালসাতে গিয়ে আল্লাহর রাস্তায় দান করব, কারণ সেখানে অনেক আলেম ওলামা থাকেন, তেনাদের হাতে দান করে আমরা তেনাদের কাছ থেকে একটা দোয়া নেব, আল্লাহ তেনাদের দোয়া কবুল করলে আমরা পরকালে পরিত্রাণ পাবো। এ ধরনের আশা আমাদের মনের মধ্যে থেকেই থাকে। সেই আশা পূরণ করার আজকে একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আমি আপনাকে শোনাই, আপনি তো চাচ্ছেন শুধুমাত্র আলেম উলামার দোয়া, কিন্তু আপনি দান করলে আলেম উলামাদের উপরে যিনারা অবস্থান করছেন তার দোয়া আপনি পাবেন। আল্লাহ রসুলের হাদিস শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে দুটো ফেরেশতা পৃথিবীর বুকে অবতরণ করে। দুজন ফেরেশতা প্রতিদিন সকালে পৃথিবীর বুকে অবতরণ করে। একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান, আল্লাহ তুমি তার সম্পদকে বর্ধিত করে দাও, বাড়িয়ে দাও, যে তার সম্পদ থেকে তোমার রাস্তায় দান করে। আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, যে তার সম্পদ থেকে কিছু অংশ তোমার রাস্তায় দান করে। ঠিক একইভাবে অন্য একজন ফেরেশতা বলছেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আল্লাহ সেই বান্দা যাকে তুমি সম্পদ দিয়েছো, যার সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, যে তোমার রাস্তায় দিতেই পারে অথচ সে দেয় না, সে কণ্ঠিত বোধ করে, সে দিতে ইচ্ছুক নয়, আল্লাহ তুমি তার সম্পদকে তালাফ করে দাও, নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। এবার আপনার উপরে আমি বিচার বিবেচনা ছেড়ে দিলাম, আপনি কোন ফেরেশতার দোয়া চান? আপনি কি প্রথম ফেরেশতার দোয়া নিতে চান নাকি দ্বিতীয় ফেরেশতার দোয়া নিতে চান? সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি বিবেচনা করবেন। এছাড়াও হাদিসে কুদসির মধ্যে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে আদমকে ডাক দিয়ে বলছে, ইয়া ইবনে আদম আনফিক, তুমি খরচ করো, হে আদম সন্তান তুমি আমার রাস্তায় ব্যয় করো, উনফিক আলাইকা, তোমার উপরে ব্যয় করা হবে। তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ব্যয় করবেন। আমরা আজকে আমাদের রুজির মধ্য থেকে যদি কিছু রুজি, কিছু অর্থ, কিছু সম্পদ গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, অনাথ, এতিম বাচ্চাদের জন্য দান করে যাই, তাহলে তার প্রতিদানটা বৃথা যাবে না, বিফলে যাবে না, আপনি পৃথিবীতেই পাবেন। পরকালে তো আপনার রয়েছেই, কিন্তু আল্লাহ বলছেন উনফিক আলাইকা, তোমার উপরে খরচ করা হবে, সেই রুজির প্রতিদান তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে, আচ্ছা একটা বিশেষ ঘোষণা, আমরা প্রথম থেকেই এটা ঘোষণা করে এসেছিলাম যে জালসাকে কেন্দ্র করে নতুন কোনো দোকানপাট বসানো যাবে না। তারপরে অনেকে হয়তো এই ঘোষণাটাকে পরোয়া না করে দোকান বসানোর চেষ্টা করছেন। সেখানে আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছেন, হয়তো তেনাদের কথাটা আপনারা মানতে চাচ্ছেন না, অমান্য করছেন, এতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের কাজ করবেন না। ভলেন্টিয়ার্সরা আপনাদেরকে নিষেধ করছে সেহেতু আপনারা দোকানটা বসাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। যদি আপনারা এটা না মানেন তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিটি। আপনাদের কাছে করজোড় অনুরোধ করছি, যেহেতু আমরা এই জালসার প্রচার প্রসার যখন থেকে হয়েছে তখন থেকেই আমরা আপনাদের কাছে অনুরোধ রেখেছি যে জালসাকে কেন্দ্র করে আপনারা কোনো রকমের দোকানপাট বসাবেন না। আজকের দিনে এসে আপনারা কিন্তু কথাটাকে পরোয়া না করে দোকান বসানোর চেষ্টা করছেন, এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভলেন্টিয়ার্সরা সেখানে গেলে তাদেরকে অমান্য করা হচ্ছে। আপনারা এটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকের দিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। দোকান বসানোকে কেন্দ্র করে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে, এটা আপনি খেয়াল রাখবেন। জি, এবার আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আল্লাহকে ভয় করে আমরা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রুজিকে বর্ধিত করে দেবেন। সে কথা আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রকমের বিপদ আপদ থেকে তাকে বের করে নিয়ে আসবে, তার বেরিয়ে আসার রাস্তা তৈরি করে দেবেন।
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি দান করবেন এমন জায়গা থেকে, এমন মাধ্যম দিয়ে যেটা সে কোনোদিন অনুধাবন করেনি, যেটা সে কোনোদিন ভাবেইনি যে আমি এই জায়গা থেকে রুজি প্রাপ্ত হব। এ ব্যাপারে সে কোনোদিন অনুধাবন করেনি, এ ব্যাপারটা নিয়ে সে কোনোদিন চিন্তাই করেনি, অথচ সেই জায়গা থেকে তাকে রুজি দান করা হবে। এছাড়াও আমাদের নবীজি বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কোন বান্দা যদি তার পবিত্র উপার্জন হইতে স্বল্প পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় দান করেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দানটাকে তার ডান হস্তে কবুল করেন। কেউ যদি তার পবিত্র উপার্জন হইতে স্বল্প কিছু আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার দানটাকে ডান হস্তে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা, অতঃপর সেটাকে তিনি লালন পালন করেন, সেটাকে তিনি লালন পালন করেন। কিভাবে লালন পালন করেন? নবীজি বলছেন, কামা ইউরাব্বা আহাদুকুম ফালুহা হু হাত্তা তাকুনা মিসলাল জিবাল, তোমাদের কোনো একজন বান্দা যখন তাদের একটা উটের বাচ্চা হয়, সেই উটের বাচ্চাটাকে যেমন লালন পালন করে আস্তে 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 বড় করে তোলে, ঠিক সেভাবেই যখন তোমরা সৎ পথে ইনকাম করে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপার্জনটা, সেই দানটাকে বর্ধিত করতে থাকেন, বাড়াতে থাকেন হাত্তা তাকুনা মিসলাল জিবাল, এবং সেই দানটা বাড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পাহাড় সমতুল্য করে তোলেন, এবং আপনাকে পাহাড় সমতুল্য দানের সওয়াব বা বিনিময় আপনাকে দান করেন। পক্ষান্তরে যদি আপনি দান না করেন, আপনার সামর্থ্য আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনি এই মাদ্রাসাটার দান করার মতো যোগ্য ব্যক্তি হয়েছেন, তারপরেও আপনি দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কি হবে? আমরা যদি হাদিস পড়ি তাহলে আমরা দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে মাল দিয়েছেন, যাকে সম্পদ দিয়েছেন, যাকে বিত্তশালী করেছেন, অথচ ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করলো না, তার মালের যে হক, সেই হক সে আদায় করলো না, সেই মালে যে গরিব মিসকিন অসহায়ের একটা অধিকার ছিল, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো, আল্লাহ রাসূল বলছেন, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিন ওই সমস্ত সম্পদগুলিকে একটা বিষধর সাপে পরিণত করা হবে। যারা তাদের সম্পদের যাকাত দিল না, সেই সম্পদগুলিকে কিয়ামতের দিনে একটা বিষধর সাপে পরিণত করা হবে, এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ যা তুমি কুক্ষিগত করে রেখেছিলে, যা তুমি গচ্ছিত করে রেখেছিলে, যার কোনো যাকাত তুমি দাওনি। এভাবেই সেই সাপ তাকে 24 ঘন্টা দংশন করতে থাকবে, এবং এই সাপ এত মারাত্মক হবে, এত বিষাক্ত হবে, এত জেহরিলা হবে, যে সাপ যদি জাহান্নাম থেকে মুখ বার করে একবার পৃথিবীর দিকে ফেনা তুলে ফস করে দেয়, এক ছিটা বিষ যদি তার মুখ থেকে পৃথিবীর বুকে ছুটে পড়ে যায়, তাহলে পৃথিবীর কোনো সবুজ অংশ থাকবে না, সব জ্বলে খার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। অথচ সেই সাপে সেদিন মানুষকে দংশন করতে থাকবে। আপনি অনুমান করতে পারেন যে সেই শাস্তিটা কত ভয়াবহ হবে, সেই দংশনটা কত ভয়াবহ হবে, কত যন্ত্রণাদায়ক হবে। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বলেছেন, যেগুলি আমার এই মুহূর্তে বলার সম্ভব নয়, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা তাদের স্বর্ণ এবং চাঁদিগুলিকে কুক্ষিগত করে রাখে, গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ চাঁদি পাওয়ার পরে সেগুলিকে জমা করে রাখে, কিন্তু সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সেখান থেকে তারা যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, হে
হে নবী, তুমি সেই লোকগুলিকে, তোমার সেই উম্মতের লোকগুলিকে দর্দনাক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। সেই যন্ত্রণাদায়ক শাস্তিটা কি হবে? যারা তাদের স্বর্ণ চাঁদিগুলি কুক্ষিগত করে রাখে, গচ্ছিত করে রাখে, যারা সাহেবে নেশাব হয়ে গেছে অথচ যাকাত দেয় না, তাদেরকে একটা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনাতে বলা হয়েছে। আর সেই শাস্তিটা কি হবে? আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। সেই দিনকে সেই স্বর্ণগুলিকে, সেই অলংকারগুলিকে, সেই চাঁদিগুলিকে যেগুলি নেশাবে পৌঁছে গিয়েছিল অথচ আল্লাহর রাস্তায় তার যাকাত দেওয়া হয়নি, সেগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন মানে পৃথিবীর যে আগুন, এই আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত আগুন। পৃথিবীর যে আগুন, সেই আগুনে আপনি 1 সেকেন্ডের জন্য হাত ঢুকিয়ে রাখতে পারছেন না। এই আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত আগুন। সেই আগুনে তাপানো হবে আপনার স্বর্ণ এবং চাঁদিগুলিকে। ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেগুলি দিয়ে আপনার পার্শ্ব দেশে, পৃষ্ঠ দেশে এবং ললাটে ছ্যাঁকা দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম, এটা সেই সম্পদ যা তুমি গচ্ছিত করে রেখেছিলে, কুক্ষিগত করে রেখেছিলে, যার হক তুমি আদায় করনি। এভাবে একের পরে আপনাকে শাস্তি দিতে থাকা হবে। এবার আমি বলি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি তেনাকে মেরাজ করানো হয়েছিল। 7 আসমানের তিনি ভ্রমণ করেছিলেন, তিনি জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছিলেন। তারপরে আসার পরে তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মহিলাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। মহিলাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, হে মহিলার দলেরা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার, কারণ আমি যখন মেরাজে গেছিলাম তখন আমাকে দেখানো হয়েছিল যে জাহান্নামে মহিলাদের সংখ্যাটাই বেশি। আল্লাহ রাসূল বললেন, হে নারী জাতি, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তখন একজন মহিলা উঠে বললেন, ফাবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটা কেন? মহিলারা জাহান্নামে যাবে বেশি সংখ্যায়, কেন? আল্লাহ রাসূল বললেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশিরা, দুটো কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। তার নাম্বার 1 হচ্ছে তুকসিরনাল লা'না, তোমরা খুব বেশি বেশি অভিশাপ করো। তোমরা ছেলেদেরকে অভিশাপ করো, মানে গালমন্দ করো, গালিগুলোজ করো, তোমাদের স্বামীদেরকে অভিশাপ করো, বাড়ির অন্যান্য সদস্যকে তোমরা অভিশাপ করো, কথায় কথায় তোমরা গালিগুলোজ করো, এই কারণে তোমাদেরকে জাহান্নামে বেশি যেতে হবে। আর নাম্বার 2, তাকফুরনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও। একজন স্বামী সারা জীবন প্রচেষ্টা চালিয়ে যায় তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার মা, তার বাবা, তার ফ্যামিলির আদার্স সদস্যদের সুখে রাখার, শান্তিতে রাখার জন্য 24 ঘন্টায় সে পরিশ্রম করে যায়। তারপরেও দেখা যাচ্ছে অনেক নারী এমন হয় যে স্বামীর কাছে সমস্ত আবদার যখন পূরণ হয় না, কোনো একটা আবদার হয়তো একদিন বলল, তারপরে স্বামী সেই আবদারটা পূরণ করতে পারলো না, তখন সে বলে দেয়, তোমার কাছে আসার পর থেকে জীবনে কোনো দিন কোনো জিনিস চেয়ে আমি পেলাম না। অথচ জীবনের প্রতিটা মুহূর্তে সমস্ত জিনিস তাকে দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে গেছে। একটা দিন কোনো একটা জিনিস হয়তো তিনি দিতে পারেননি, আনতে পারেননি কোনো কারণে, সেই দিনই সে বলে দেয়, জীবনে কোনোদিন তোমার কাছে সুখ পেলাম না, জীবনে তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চেয়ে আমি পেলাম না। তার মানে সে জীবনের সবটাকেই অস্বীকার করে দিল। এটা হচ্ছে স্বামীদের কুফরি করা। আর আল্লাহ রাসূল বলছেন, এই জন্যই মেয়েরা খুব বেশি জাহান্নামে যাবে। এখন কথা হচ্ছে, এ তো আমি দুটো কারণ বললাম, যে এই দুটি কারণে মহিলারা জাহান্নামে যাবে। এবার জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এটাই পয়েন্ট। এখানে আল্লাহ রাসূল বললেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলারা তোমরা সাদকা করো। কেন? তোমরা জাহান্নামে বেশি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, আল্লাহ রাসূল বললেন, তোমরা সাদকা করো। যদি তোমরা, যেহেতু তোমাদের মধ্যে ত্রুটি বেশি আছে, অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা করো। মায়েদেরকে আমি এই হাদিসটাকে সামনে রেখেই আহ্বান জানাবো যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করার আজকে একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে এসেছে। আর আমি স্টেজে আছি, ইনশাল্লাহ
হয়তোবা যতক্ষণ আল্লাহ সাথ দেবে, থাকার তৌফিক দেবে, থাকবো। এবং আমি দেখে যেতে চাইবো যে আজকে মায়েদের কাছে থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়জন মহিলা তার নাকের, কানের এবং গলার গহনা এখানে দিয়ে যাচ্ছেন, এটা ইনশাল্লাহ আমরা দেখব। এবং বিশেষভাবে বললাম যে আমরা তাদের জন্য আজকে দোয়া করবো ইনশাল্লাহ। আজকে আমরা মায়েদের কাছ থেকে একটা বড় র্যাঙ্কের দান দেখতে চাই, যে আমার মায়েরা, আমার বোনেরা ডিঙ্গেল মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন, তার প্রমাণ আজকে আমরা তাদের কাছ থেকে দেখবো ইনশাআল্লাহ। এরপরে মহিলাদের ব্যাপারে আমি আর একটি হাদিস বলবো। মহিলারা খুব সহজেই জান্নাতে যেতে পারেন, খুব অল্প আমল করে তিনি জান্নাতে যেতে পারবেন, যেটা একটা পুরুষের জন্য সম্ভব নয়। একজন মহিলার ব্যাপারে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি শিআতে। একজন মহিলা, আল্লাহ রাসূল বলছেন, যখন সে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর খিদমত করবে, তখন তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা করো। একটা বহুত বড় ফজিলতের কথা, যে ফজিলতটা পৃথিবীর বুকে, যে সুসংবাদটা পৃথিবীর বুকে পুরুষদের মধ্যে হইতে শুধুমাত্র একজন পুরুষই প্রাপ্ত হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের বিভিন্ন দরজার কথা উল্লেখ করে বলছিলেন যে রমজান মাসে যারা সিয়াম পালন করবে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে, যারা সালাত আদায় করবে তাদেরকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, যারা যাকাত দেবে তাদেরকে যাকাতের দরজা দিয়ে ডাকা হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এমন কোনো বান্দা হবে কি যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে? তখন নবীজি বললেন, সেই বান্দা হবে তুমি, সেই বান্দা হবে তুমি যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে, কারণ তোমার মধ্যে সব গুণগুলি আছে। তুমি একজন পাক্কা মুসল্লি, নামাজি ব্যক্তি, তুমি একজন দানকারী ব্যক্তি এবং তুমি একজন সিয়াম পালনকারী ব্যক্তি, তথাপি তোমার ভিতরে সমস্ত গুণগুলি মওজুদ আছে, তুমি একজন বান্দা হবে যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে। আর এই ফজিলত, এই সুসংবাদ আল্লাহ রাসূল নারীদের সকলকে দিয়ে দিলেন। যে সমস্ত নারীরা শুধুমাত্র 4টে কাজ করবে তাদেরকে এই সংবাদ দিয়েছেন। একজন নারী 4টে কাজ করলে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অধিকার দেওয়া হবে। 4টে কাজ। নাম্বার 1, দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। নাম্বার 2, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। নাম্বার 3, তার শরীরের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা সহকারে চলাফেরা করতে হবে। আর নাম্বার 4, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর অবাধ্য চলাফেরা করা যাবে না। এই 4টে কাজ করলেই একজন মহিলা আরামসে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ অধিকার পাবে ইনশাল্লাহ। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে কতটা সম্মান জানিয়েছেন এবং ইসলাম নারী জাতিকে তাকে কি অধিকার দিয়েছে, এই ব্যাপারটা যদি আমরা হাদিস থেকে দেখি তাহলে দেখব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই সমগ্র পৃথিবীটাই হচ্ছে উপভোগ করার বস্তু। পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপভোগের জন্য দিয়েছেন। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, এই সমগ্র উপভোগ করার বস্তুগুলির মধ্য হইতে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, নেক স্ত্রী, সালেহ স্ত্রী। শুধুমাত্র স্ত্রী, শুধুমাত্র নারী একথা নবীজি বলেননি। নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত নিয়ামতের মধ্য হইতে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে আফজল নিয়ামত হচ্ছে নেক স্ত্রী। তাহলে এই নেক স্ত্রী যদি সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হয়, তাহলে তাকে কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এর কোনো বিধান কি ইসলাম দেয়নি? নিশ্চয় দিয়েছে। আমাদের কাছে যেমন স্বর্ণ এবং চাঁদি এগুলি খুব মূল্যবান সম্পদ, এগুলিকে আমরা যেমন বাড়ির আনাচে কানাচে ফেলিয়ে রাখি না,
বরং বাড়ির মধ্যে, সিন্দুকের মধ্যে, বক্সের মধ্যে, খুব গোপনীয় জায়গায় আমরা এগুলিকে রেখে দিই। ঠিক একইভাবে যেহেতু নারী জাতিকে সলেহ নেয়া নারীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ, তাহলে তাকে কোথায় রাখতে হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা তোমাদের বাড়ির চতুর্সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মহিলাদের মতো, মূর্খ যুগের মহিলাদের মতো পর্দাকে উপেক্ষা করে তোমরা বাড়ির বাইরে যাবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বর্বর যুগের মহিলাদের মতো পর্দাকে উপেক্ষা করে, পর্দাকে বাদ দিয়ে তোমরা বাড়ির বাইরে যাবে না। এখন এই আয়াতটাকে নিয়ে অনেকেই ইসলামের উপরে অভিযোগ করে যে ইসলাম নাকি তার অনুসারী নারীদেরকে যথাযোগ্য অধিকার দেয়নি, ইসলাম নাকি তার অনুসারী মহিলাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। নাউযুবিল্লাহ, কখনোই না। ইসলাম যে অধিকারটা নারীকে দিয়েছে তা আজ পর্যন্ত কোনো ধর্ম দিতে পারেনি আর পারবে না। ইসলাম নারীকে বাড়ির বাইরে যেতে বলেনি। এখানে এই আয়াতটাকে নিয়ে কটাক্ষ করা হয় এবং বলা হয় যে ইসলাম নাকি নারীদেরকে বাড়ির চতুর্সীমার মধ্যেই আবদ্ধ থাকতে বলেছে, তার প্রয়োজনে তাকে বাড়ির বাইরে যেতে বলেনি। ভুল কথা। এই আয়াতটার শেষ অংশে কি বলছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ির বাইরে যেও না। কিভাবে? মূর্খ যুগের মহিলাদের মতো, বর্বর যুগের মহিলাদের মতো পর্দাকে উপেক্ষা করে যেও না। তার মানে পর্দা সহকারে যাও। যদি আপনার বুঝে না আসে, আপনি চলুন আপনাকে আমি আরেকটি কোরআনের আয়াত শোনাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, তুমি মুমিনা মহিলাদের উদ্দেশ্যে বলে দাও, তারা যখন রাস্তায় বেরিয়ে যাবে কোনো কাজে, তাদের চক্ষুদ্বয়কে তারা নিম্নগামী করে রাখবে। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা সহকারে চলবে। ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের মাথা থেকে বক্ষ দেশ সমগ্র শরীরটাকে তারা বোরখা, হেজাব বা বড় চাদর দ্বারা আবৃত করে রাখবে। এভাবে তারা বাড়ির বাইরে যাবে। তাহলে বাড়ির বাইরে যেতে ইসলাম নিষেধ করেনি। ইসলাম বাড়ির বাইরে বেপরদাভাবে যেতে নিষেধ করেছে, শালীনতা বজায় রেখে সভ্য পোশাক আশাক পরে তাকে বাড়ির বাইরে যেতে বলেছে। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত নারীদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের এই বাণীগুলিকে উপেক্ষা করে চলে, যারা পর্দাকে পাত্তা না দিয়ে, পরোয়া না করে পৃথিবীর বুকে চলাফেরা করে, তাদের ব্যাপারে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। ওই সমস্ত মহিলা যারা পোশাক পরার পরেও উলঙ্গ, নিসাউন কাসিয়াতুন, ওই সমস্ত মহিলা যারা পোশাক পরার পরেও উলঙ্গ, যারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় এবং অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, এই সমস্ত মহিলারা জান্নাতে তো যাবে না, যাবেই না, এমনকি জান্নাতের সুগন্ধিটুকু পর্যন্ত পাবে না, যা অনেক দূর থেকে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে পোশাক পরার পর উলঙ্গ হয় কিভাবে? আজ থেকে 1400 বছর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা সময় আসবে যখন নারীরা পোশাক পরবে অথচ তাদের উলঙ্গ দেখাবে। আজকে যদি আপনি শহর এলাকায় যান তাহলে আপনি দেখতে পাবেন মেয়েরা যে পোশাকগুলি পরিধান করে সেগুলি এত ছোট, শরীরের 90% অঙ্গ পোশাকের বাইরে থাকে। তাহলে সে পোশাক পরার পরে উলঙ্গ, আর সেদিকে আকৃষ্ট হয় পরপুরুষেরা এবং পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সে আহ্বান জানায়। ঠিক একইভাবে দেখবেন অনেক মহিলা আছে যারা পোশাক পরে এত টাইট ফিট যে পোশাকের উপর দিয়ে শরীরের সমস্ত অঙ্গ বোঝা যায়। আবার দেখবেন অনেক মহিলা আছে যারা পোশাক পরে এত বারিক, এত পাতলা যে পোশাকের ভিতর দিয়ে উপর দিয়ে সমস্ত অঙ্গকে দেখা যায়। এই কথাটাই নবীজি বলেছিলেন
যে একটা সময় আসবে যখন নারীরা পোশাক পরবে অথচ সে উলঙ্গ। আর এই নারীদের ব্যাপারেই নবীজি বলেছেন তারা তো জান্নাতে যাবে না, যাবেই না, বরং জান্নাতের সুগন্ধিটুকু পর্যন্ত তারা পাবে না, যেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক অনেক দূর থেকে। এটা খুবই গর্হিত অপরাধ। বেপরদাভাবে চলাফেরা করা এটা একটা জঘন্য অপরাধ, যার কারণে বলা যেতে পারে সমগ্র মানব জাতিকে আল্লাহর গজবের শিকার হতে হয়। একজন, দুজন, চারজন মহিলার বেপরদা চলাফেরার কারণে সমগ্র মানব জাতিকে গজবের শিকার হতে হয়। আল্লাহর গজব যখন পৃথিবীতে আসে তখন বেছে বেছে দুই চারজন নারীর উপরে আসে না, সামগ্রিকভাবে সমস্ত মানুষের উপরে এসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইদা লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম তাউন ওয়ালাউ যাও। যখন নারী জাতি বেপরদাভাবে চলাফেরা করবে, অশ্লীলতা প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ্যে তারা পর্দাহীনতার সাথে চলতে থাকবে, একটা বাস ভর্তি লোকের মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে প্রেমালাপ করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে না, গুরুজনদের কোনো পরোয়া করবে না, তারা প্রেমালাপ করতে করতে চলে যাবে। তাদের পোশাকগুলি খুবই ছোট হবে, বারিক হবে, পাতলা হবে, তাতে তাদের কোনো যায় আসে না। এভাবে যখন তারা বেহায়াপনা বেলিল্লানাপনার সাথে যারা জীবনযাপন করবে, আল্লাহ রাসূল বলছেন ফাশা ফীহিমুত তাউন, তাদের মাঝে এমন একটা রোগ, এমন একটা ব্যাধি নামিয়ে দেওয়া হবে যেটা আল্লাহর গজব হবে। আর সেই ব্যাধি, সেই গজব থেকে রক্ষা পাওয়ার কোনো ট্রিটমেন্ট হবে না, কোনো এলাজ হবে না, কোনো মুআলাজা হবে না, কোনো ঔষধ থাকবে না, কোনো ভ্যাকসিন থাকবে না। এই কিছুদিন হলো আমরা দেখেছি আমাদের মাঝে একটা ব্যাধি এসেছিল যেটাকে আমরা করোনা ভাইরাস নামে জানছি। এই করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন, কোনো ট্রিটমেন্ট, কোনো এলাজ আমাদের মাঝে ছিল না। আমরা এই নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তার জন্য অনেক জায়গায় আমরা অনেক রকম ব্যবস্থাপনা গ্রহণ করেছি, অনেক ছোটাছুটি করেছি, কিন্তু এই ভাইরাসটা পৃথিবীর বুকে কেন এলো এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। এই ভাইরাসটা পৃথিবীর বুকে কেন এলো, এত সংখ্যক মানুষ এই ভাইরাসে কেন মারা যাচ্ছে, এটা নিয়ে আমরা ভাবিনি। শুধুমাত্র আমরা ভেবে গেছি কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়, কোন ডাক্তারের কাছে গেলে, কোন ভ্যাকসিন নিলে। আর ভ্যাকসিন নিতে গিয়েও শত শত মানুষ মারা গেছে, লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ মারা গেছে। কিন্তু আমরা একবার ভাবিনি যে কিভাবে, কেন আমাদের মাঝে এই ধরনের ব্যাধি, এই ধরনের রোগ আমাদের মাঝে এলো কেন, এটা নিয়ে আমরা ভাবিনি। যেটা আজ থেকে প্রায় 1400 বছর নবীজি পূর্বে আমাদের নবীজি ঘোষণা করে রেখেছিলেন যে যখন মানুষ নির্লজ্জভাবে পৃথিবীর বুকে চলাফেরা করবে, যখন তাদের ভিতর থেকে লজ্জাকে তুলে নেওয়া হবে, হায়াকে তুলে নেওয়া হবে, তখন তাদের মাঝে এই ধরনের ব্যাধি চাপিয়ে দেওয়া হবে। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া, লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ। যখন এটা আপনার ভিতর থেকে উঠে যাবে তখন আপনি ঈমানদার থাকতে পারবেন না। আপনার ভিতরে যখন লজ্জা নেই তখন আপনার ঈমান থাকবে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসার বেশ কতগুলি কারণ আছে। তার মধ্যে একটা মুখ্যম কারণ, একটা বড় কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে এরাজ করা, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া, সালাত থেকে দূরে সরে যাওয়া। সালাত থেকে দূরে সরে গেলে আল্লাহর গজব পৃথিবীতে আসে। আল্লাহ বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যখন কোনো ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার সালাত থেকে বিমুখ হয়ে যায়, গাফিল হয়ে যায়, তখন আমি তার জীবনযাত্রাকে সংকীর্ণময় করে দিই। এই সংকীর্ণময় শব্দটা হচ্ছে বাংলা শব্দ, যার আরবি শব্দ হচ্ছে মাঈশাতান যানকা, যেটা কোরআনের মধ্যে আছে। আর এর ইংরেজি শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে লকডাউন। এই কিছুদিন পূর্বে আমাদের মাঝে লকডাউন বলে একটা শব্দ চর্চা হচ্ছিল। আমরা বাড়ি থেকে কেউ কর্মস্থলে যেতে পারছিলাম না, প্রত্যেকে আমরা লকডাউন জীবনযাপন করছিলাম। মানে
লকডাউনের জীবনযাপন করছিলাম, মানে মাঈশাতান জানকা। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা নবীজিকে বলেই দিয়েছিলেন, তোমার উম্মতের মধ্যে আমি লকডাউন দেব। কখন? নবীজিকে বলেই দিয়েছিলেন, কোরআনে আছে শব্দটা, তোমার উম্মতকে আমি লকডাউনের জীবনযাপন করাবো, একথা আল্লাহ বলে রেখেছিলেন। কখন করাবে, কি পাপ করলে করাবে, সেটাও বলে রেখেছিলেন। আল্লাহ বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। তোমার উম্মতের অধিকাংশ মানুষ যখন আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, যখন তারা সালাত আদায় করবে না, সালাত থেকে যখন তারা গাফিল হয়ে যাবে, আমি তখন তাদেরকে লকডাউনের জীবনযাপন করাবো। আমরা লকডাউনের জীবনযাপন করেছি, ছটপট করেছি, আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে পাঠাতে পারিনি, আমরা অফিস আদালতে যেতে পারিনি, কাজে কর্মে যেতে পারিনি, বহু মানুষ না খেতে পেয়ে মারা গেছে। কিন্তু কেন কেন আমাদেরকে এই লকডাউনের জীবনযাপন করতে হলো, এটা নিয়ে আমরা কেউ ভাবিনি। আমরা শুধু ভেবেছি কবে লকডাউনটা উঠবে, লকডাউনটা উঠে গেলে যেন আমরা বেঁচে যাই। কিন্তু কেন আমাদের মাঝে লকডাউনটা এলো, এটা নিয়ে আমরা কেউ ভাবি নাই। এর মূল কারণ হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখুন আপনার বাড়িতে সদস্য সংখ্যা কয়জন। ধরুন আপনার বাড়িতে সদস্য সংখ্যা 5 জন। 5 জনই কি সালাত আদায় করেন? কখনোই না। 2 অথবা 3 জন, বাকি 2 জন বা 3 জন সালাত আদায় করে না। তাহলে এইভাবে যদি আপনি কাউন্ট করেন, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষই সালাত আদায় করে না। ঠিক এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে তারা মুশরিক। ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই ঈমান আনার পরে মানুষ মুশরিক হয় কি করে? আমরা তো জানি মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, যারা মূর্তির উপাসনা করে, যারা সূর্যের উপাসনা করে, যারা চন্দ্রের উপাসনা করে, এদেরকে আমরা মুশরিক হিসাবে জানি। অথচ মুসলিম একজন ঈমানদার ব্যক্তি মুশরিক হয় কিভাবে? একজন মুসলিম ঈমান আনার পরে মুশরিক হয় কিভাবে? আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাদের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক। কিভাবে হলো এটা? এটাকে আপনি যদি একটু নজর দৌড়ান, তাহলে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ সালাত আদায় করে না। মুসলিম, জাস্ট নামে মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে মুসলিম, কিন্তু সালাত আদায় করে না। এই জন্মসূত্রে মুসলিম কথাটা আপনার আমার ভাষা, আল্লাহর রসুলের ভাষায়। শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয় না। শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয় না। একই বাপের 2 জন সন্তান, একজন ব্যক্তির 2 সন্তান, একজন সালাত আদায় করে সে মুমিন, আর একজন সালাত আদায় করে না সে মুমিন নয়, মুশরিক। এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষা। আমার ভাষায়, আপনার ভাষায় দুজনই মুসলিম, কারণ একই বাপের সন্তান। বাবা মুসলিম মানে সন্তানরা মুসলিম, এটা আমার আপনার ভাষা। কিন্তু আল্লাহর ভাষায় যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে মুশরিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সালাত আদায় করো, মুশরিক হয়ো না। তোমরা সালাত আদায় করো, মুশরিক হয়ো না। এখন যদি কেউ সালাত আদায় না করে সে কি হবে? আল্লাহ বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ো না। এখন কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে কি হবে? মুশরিক হয়ে যাবে। কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর যখন শিরক অবস্থায় সে আমল করবে, তার কোনো আমল কাজে আসবে না। ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। একজন ব্যক্তি তার জীবনের সমস্ত হিসাব নিকাশ তাকে পরকালে দিতে হবে, পঙ্খানুপুঙ্খ তার হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে সালাত। ফাইন সালুহাত, যদি সে সালাত বিশুদ্ধভাবে আদায় করে থাকে, তার সালাত যদি আল্লাহর দরবারে গৃহীত হয়ে থাকে, তাহলে তার
জীবনে যত আমল সে করেছে সব সংরক্ষিত থাকবে এবং তার প্রতিদান তাকে দেওয়া হবে। পক্ষান্তরে একজন ব্যক্তি তার জীবনে বহুত নেকির কাজ করেছে, কোরআন পড়েছে, পিতামাতার সেবা যত্ন করেছে, দান সাদকা খয়রাত করেছে, পরোপকারী ব্যক্তি, মানুষের উপকার করেছে, শুধুমাত্র সালাত আদায় করেনি। আল্লাহ রাসূল বলছেন ফাসাদাত সাইর আমালিহি, তার আমল সব বিনষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণটা আমি একটু আগেই বলেছি যে সালাত আদায় না করলে মুমিন থাকা যায় না, মুসলিম থাকা যায় না। আর যখন আপনি মুমিন নয়, আপনি মুসলিম নয়, আপনার ভিতরে যখন ঈমান নেই, তখন আমলের কোনো গুরুত্ব আপনার নেই, ওই আমলের কোনো প্রতিদান আপনি পাবেন না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই আজকের এই মাহফিল আয়োজিত করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে আমরা সাধন করতে পারি, তার জন্য আমাদেরকে তুমি তৌফিক দাও। আমরা সকলেই যেন মাদ্রাসায় মুক্ত হস্তে দান করে এই সভাকে চূড়ান্ত সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।